হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আরও একটা ব্লগ শুরু করছি। তো মাঝে একটা ঠান্ডার মাঝে জানে তোরা চা বানাইয়া খাই, তো তোরা দুধের চা বানাইছি। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবার। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা অলরেডি করে লাইছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গতকালকে আমি ব্লগ দিতাম পারছি না, আর এডিট করা আছিল কিন্তু ভয়েস ওভার করতাম পারছি না, মানে ডাক্তার উক্তর হওয়া আছিল আর টাইম পাইছি না লাগছে। তো এর মাঝে আমি এখন ড্রাই কেক দিয়ে আর দুধের চা দিয়ে খাইমু। আর ড্রাই কেকটা যে মজার আছিল খেতে হইতাম, যে সময় খাইছি যে ভালো লাগছে আমার। এলে আমি ড্রাই কেক বেশি মানে পছন্দ করি না, তো এটা খাইছি। তো রাখমারে লইয়া তাই খেলায় আর তাই যে এনজয় করে। আর এই বাইরে আমি চাও রেডি করে লাইছি, তো তাইনও খাইতা চা আর খইতা আর আমিও খাইলিমো। আর দিন থাকি আসলে দুধের চা কমাইও খাইলাম, কারণ দেখা যায় গলাত বেদনা, মানে চার তো চান না, তো আবার কমে আবার লাগে, মানে গলাত বেদনা করে। তো ঠান্ডাও তো একটু পড়ছে ওটার দায়। আর আমার আসলে বাক্কা দিন গেছে যে আমার গলা তুলা দিলে বেদনা হইতো না, তো এখন দেখি আবার বেশি ঘন ঘন গলাত বেদনা করে আর ঠান্ডা লাগিও মনে হয়। আর আমেরিকাতে এখন তো মোটামুটি ভালো ঠান্ডা আছে। কোনো দিন হইলে দেখা যায় একটু কম ঠান্ডা, কোনো দিন হইলে দেখা যায় খুব বেশি ঠান্ডা, আর কোনো দিন দেখা যায় আবার সারাদিন মেঘলা মেঘলা করিয়া তৈ দেয় এখন, মানে হলেও দিন। আর এই দেশের ওয়েদার আসলে বোঝা যায় না। তো আমি কোনো সময় না নিতে তারা উড়া হলে যে সময় স্কুলও যাইব, এটা চাইও না যে মেঘ দেননি না রোদের বোঝা যায় না। আমরা লিভিং রুম তাকে বোঝা যায় না বা রুম তাকেও বোঝা যায় না। এমনি তো সকালের টাইমে একটু মানে আন্ধার আন্ধার লাগে, কারণ বেশি আর্লি লাগে উঠি যাই না নি। তো তারা তো স্কুলের টাইমে মানে বেশি আর্লি হয়ে যায়। তো দেখা যায় উঠলে স্কুল থেকে মানে স্কুলের দিবা লাগে উঠলে, তো ওই সময় লাগে একবারে আন্দাই লাইটের জ্বালাইয়া দেখলায়, তো ওই সময় অনেক সময় খেয়াল থাকে না, তো নিচে গেলায় দেখা যায় মেঘ। তো ওই সময় কি তা হরতা ছাতি উতি নিলায় না, তো কোনো সময় উপরে উঠা লাগে আবার আনায়, কোনো সময় ইসফর আব্বারে ফোন করে কই ছাতি নিচে লেগে যাইবে লাগে, আর তাইনও কোনো সময় নেন গিয়ে। আর বিশেষ করে সকালের টাইমে আমার দেওয়া পড়ে যায় বেশি, তো দুপুরে আবার তারে আনিলেন। আর মাঝে দেখতে পারছেন আমি একটা তরকারি এখন রান্ধিমু। মূলা বানাইয়া নিছি, দেখতে পারছেন। মূলাটারে এখন আমি সামান্য সিদ্ধ করিয়া নিমু। আর অনেক সময় দেখা যায় ফ্রোজেন করলে হালকা সিদ্ধ দিয়া মানে রাখা যায়। আর সিদ্ধ ছাড়া তৈলে দেখা যায় বাদে হিসতে একটু অসুবিধা করে। তো আমি জানি না মূলা মানে এমনি আনা সিদ্ধ রাখছি না কোনো সময়, তবে কেউ যদি রাখিয়া তখন তবে কইতে পারলাম না। আর এখন সিদ্ধ দিয়ে রানলে আমি দেখছি মূলার একটা গন্ধ আছে, একটা ফুড়া মতো যায় গিয়ে ফুড়া মতো করে লাউ লাখান লাগে। তো এর মাঝে আমি মাছ ভাজি বয়াইছি, আর এবার দি রসুনও আমি রেডি করে নিলাম, তো তরকারির বাগার বয়াই দিব। তো মূলা দিয়ে আর মাগুর মাছ দিয়ে রান দিব। আর জানি না মাগুর মাছ দিয়ে আর মূলা দিয়ে কেউ খাইছেন নি, তবে আমি কোনোদিন খাইছি না, ও ফার্স্ট ট্রাই করবো। তো এটা বাবাই এইটুকুনি থেকে আনছিলা, হইতে আর দেখি মাগুর মাছ দিয়ে আর মূলা দিয়ে কিলা লাগে। তো দেখা যাক কিলা হয়। এর মাঝে এখন রসুনও মানে রেডি করে লাইছি, ধনিয়া পাতা কাটিয়া নিরামগে সপ্তাহ একলগে আর কি কই রসুন যখন করে লাইছি ধনিয়া পাতাও রেডি করে লাই তো তরকারিত আর দেলাইমু। তো বেশি কিছু রান্ধা নাই, একটা রান্ধা শেয়ার করমু। আর এর মাঝে এই যে ধনিয়া পাতা এগুন বাবাই আনছেন, আর এই মোটা মোটা পাতা এগুন লাগে বেশি গ্রান থাকে না, তো আর কি লগে লগে আনিয়া যদি 1-2 দিনের ভিতরে খাইলাই তো আবার একটু মানে পাওয়া যায়, বাদে 2-1 দিন 4-5 দিন যদি রাখিলাই বাদে দেখা যায় মানে বেশি গ্রান থাকে না। তো এর মাঝে মাগুর মাছ এখন বাজাত বয়াই দিছি, তো দেখতেও পারা এক সাইড হয়ে গেছে, আমি আরও এক সাইড উল্টাইয়া দিলাম।
আর জানি না মাগুর মাছ দিয়ে কি লইব মূলা দি। তো মাছটাও ভাজিয়ে নিছি গি আর ইবাই দি বাগার বইরা। তো এখন দিলাইছি আমি আন্দাজ মতো তেল দিয়া রসুন দিয়া বাগার দিলাইছি। তো পেঁয়াজটাও আন্দাজ মতো দিলাইমু। তো আসলে আমি আমার রান্নাটাও আপনার লগে শেয়ার করাম যে একটা আমি মানে রান্নাম। তো অনেক সময় আসলে 2টা 3টেও রান্না হয়, তো কোনো সময় হইলে একলগে অতটা দেখাই না, একটাও দেখাই। কোনো সময় হইলে আবার মানে দেখাই যে সিন করি টুকটাক আঁকি দেখাই, সারা আসলে দেখাইলে তো ভিডিও বেশি লম্বা হয়ে যাব। তো এই কদিন তাইকে আমি নিজেও জানি না ভিডিও বানাইলে আছে বাঁকা কতটা, তারপরে 2 দিন মিস হয়ে গেছে। শুধু খালি ভয়েস ওভার করতাম পারছি না, দেখেও দিতাম পারছি না। তো আজকে আর আসলে পারছি না, জেনে নিজের কাছেও খারাপ লাগে। তো 2 দিন চাইলেও ফারলাম মানে মন থেকে চেষ্টা করতাম, কিন্তু একটা টাইম পাইছি না। আর একটা কই দূর ফালাও আর দিলাম না। তো আর কি আলসে করি। তো এই পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি পানি দিলাইছি। আর এর মাঝে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু আঁকি জিরার গুঁড়া দিয়ে আর বালাইলে মশলাটারে কষাই নিমুগে। আর মূলার তরকারি ওলা রান্ধিবা যারা মূলা বেশি পছন্দ করেন না, তবে হালকা একটু মানে সিদ্ধ দিয়ে রান্ধিলে মূলার কোনো গন্ধ থাকে না। আর অনেক সময় আছে দেখা যায় বুনার মাঝে গন্ধ মারিলেন তো বোঝা যায় না যে মূলা খাইছো করে। তো এর মাঝে মশলাটাও কষানি হয়ে গেছে আর আমি মূলাটারেও সিদ্ধ লামাইয়ে রাখি দিছি। তো এখন দিলাইমু আমি। আর মাছটা তো মাছ ভাজা আছে, যখন পরে দিলেও ওই অসুবিধা হইতো না। তো এর মাঝে আমি এখন পানি দিলাইছি একটু, ওই মূলা সারিয়া বাদে তো জাল হইতে হইব, তো একটু বেশি করেও পানি দিলাইছি। দেওয়ার পরে আমি মূলা গেছে চারি দিলাম আর সিদ্ধত বয়াইছিলাম জানে চাকিয়া রাখি দিছি দইয়া। তো বেশি একবারে মানে গলাইছি না, একটু শক্ত আছে। যেমন ধরো কি 50% লেগে কুক হয়েছে আর 50% হয়েছে না। তো এখন আমি মূলাটা দিয়া বালাইলে জাল দিমু। আর আমার বিশ্বাস যারা মূলা পছন্দ করেন না, তবে হালকা একটু বয়েল করে রানবা, দেখবা মূলার কোনো স্মেল পাইতা নাই। তো মূলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ ভাজিয়া যেন রাখছিলাম, মাছটা খালি ছাড়ি দিলাম। আর তো আজকে ভয়েস ওভার করতে সময় জানি না এমনিও মন খারাপ লাগে, মানে কুচুলেও মন খারাপ নয়, বাট এমনিও লাগে যে মন খারাপ নিজের কাছে লাগে। তো লাগি কিতা মারতাম তো গাইয়ে পাইলাম না। আর এর মাঝে এখন আমি মাছের মাঝে পানি দিলাইছি, পানি দিয়ে আর মাছে আর মূলায় বালাইলায় বনিয়া নিমগে। আর আমি দেখছি শীতের সবজি মূলা খাওয়ার যে কোনো সবজি খাও এগুন তো আলাদা একটা মজা থাকে, গ্রানও থাকে। আর সিজনের সময় খাইতে খুব বেশি মানে ভালো লাগে সবজি খাইতে। তো এনে দেখতে পারছেন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন সব শেষে ধনিয়া পাতা দিয়া লামাইলিমু। আর আজকে আর কিছু আমার শেয়ার করলাম না, তো শুধু একটা রান্না শেয়ার করছি। আর ইউসুফর বার্থডে আসছিল 16 ডিসেম্বর। তো একটা আর আসলে শেয়ার করা হয়েছে না, 2 দিন আমি ব্লগ দিয়েছি না, একটু ব্যস্ততা লাগে আর হইলাম না, ভয়েস ওভার করতাম করি আর করা হয়েছে না। তো 16 ডিসেম্বর ইউসুফর আর কি 4 বছর পূর্ণ হয়েছে। আর কেক একটা দেওয়া হয়েছে আর কি তারা করোনা দিবার লাগি, তো দিছন। আর আমি এমনি তোরা ভিডিও করছি, তো আমি বিদায় নিলাম গি। আর ভিডিওটা বেশি লম্বা করতাম না, আপনারা এনজয় করক্কা আর বালা থাকক্কা। আমি ইউসুফর স্কুলে এখন আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ। Yusuf. Green and blue. Wonderful. Very, very good. What do you want? Green and blue. So 2 green. Yes! Ano ba ito now? Yes! It's mine! There's the glue! No, guys! It's my cake! Let me just get my.
No, don't hand it out now, Miss Karen, because they're going to start playing with it. Just Okay, put it on Daddy's top of the here. cake. Dad, there is strawberry. Don't touch it. Don't Do touch you it. like strawberry, Yusuf? I like strawberry. You don't like strawberry? Look, Dad, it's a fire. It like Oh, fire. wow. It is fire. Don't look like fire. It is fire. All right, ready? And 1, 2, 3. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Seth. Happy birthday to you. Are you 1? Are you 2? Are you 3? Are you 4? Are you 4, you said? Are you 4? Yes. Yay! All right, blow your candle. Blow, blow, blow. Blow, blow. Come on, come on. Blow. One more.